গণতান্ত্রিক ছাত্র সংসদ কি এক ধরনের সরকারি দলের মর্যাদা পায় কিনা, যেহেতু হচ্ছে ধরেন আপনার এনসিপির সঙ্গে আপনাদের একটা সাংগঠনিক সম্পর্ক আছে, এবং এখন যে সময়টা আমরা অবস্থান করছি, 1 বছর আগে এই সময়টাই আপনারা আমাদের হিরো ছিলেন, মানে আপনারা এই পুরো অভ্যুত্থানটাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, হয়তো এই নামে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। ফলে এখন এই ডাকসু নির্বাচন বা চাকসু যে নির্বাচনই হয়, সেখানে আপনারা কি বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রথম আমি যে সংশোধনীটা দিতে চাই সেটা হচ্ছে এনসিপির সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আদর্শিক। সুতরাং এটা একটা সংশোধন। দ্বিতীয়ত আমি যেখান থেকে শুরু করতে চাই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো বাড়তি সুবিধা ক্যাম্পাসে পায় কিনা বা ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে এই পাবে কিনা। দেখুন, এই সুবিধাগুলো ক্যাম্পাসে পায় সেই সকল সংগঠন যাদের একটা টিচার্স এলাই ক্যাম্পাসে বিদ্যমান থাকে। দেখুন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বয়স মাত্র 4 মাস। সুতরাং আমাদের সঙ্গে এই 4 মাসে কোনো টিচার্স এলাই সম্ভব না। একই সঙ্গে আমরা পূর্ববর্তী থেকেই আমাদের পজিশন ক্লিয়ার যে ক্যাম্পাসে কোনো শিক্ষক রাজনীতি চলতে পারবে না। কিন্তু আপনি বিপক্ষভাবে দেখেন যে ক্যাম্পাসের সাদা দল বলতে যাদেরকে আমরা চিনি, সাদা দলীয় টিচার, তারা বিএনপিপন্থী টিচার হয়। ছাত্রদল বিএনপির একটু অঙ্গ সংগঠন। সুতরাং এই জায়গাতে তাদের একটা বাড়তি সুবিধা পাওয়ার ব্যাপার আছে। বামপন্থী শিক্ষকদের একটি এলাই আছে, বামপন্থীরা সেই সুবিধাটি পেতে পারেন। আবার জামাতপন্থী শিক্ষকদের কোনো এলাই না থাকলেও আমরা জামাতপন্থী অনেক শিক্ষককে চিনি। আমরা জানি যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে জামাত তার যে সাংগঠনিক কাঠামো সেটি বজায় রাখেন। সুতরাং সেই হিসেবে ছাত্র শিবির সেই সুবিধাটি পেতে পারে ক্যাম্পাসে। কিন্তু আমরা যেহেতু সংগঠন আকারে নতুন এবং আমাদের পজিশনও খুবই ক্লিয়ার, আমরা ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি চাই না, এবং শিক্ষক রাজনীতির মাধ্যমে শিক্ষকরা যে নানাভাবে বিভক্ত হয়ে পড়েন, এটিতে মূলত ক্যাম্পাস বিভক্ত হয়ে পড়ে। সুতরাং সেই হিসাবে আমাদের বাড়তি সুবিধা পাওয়ার কোনো রকমের কোনো সুযোগ নেই। আপনারা কি এককভাবে নির্বাচন করবেন, মানে ছাত্র সংসদে, না কারোর সঙ্গে অ্যালায়েন্স করবেন? বিশেষ করে ধরেন জামাত শিবিরের সঙ্গে আপনাদের যে মূল দল বা আপনাদের আদর্শিক যে বড় ভাই যারা, তাদের যে সখ্যতা, সেটা থেকে এ ধরনের প্রশ্ন উঠছে কোথাও কোথাও। দেখুন, আমি আপনাকে যেখান থেকে কথা শুরু করেছিলাম, এনসিপির সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা কি একা প্যানেলে লড়বো নাকি আমরা অন্য কোনো সংগঠনের সঙ্গে এলাইতে যাব, এই সিদ্ধান্তটি একান্তই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। সুতরাং এনসিপির সঙ্গে কাদের সখ্যতা আছে, জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কাদের সঙ্গে জোট করতে চায় কিংবা কার সঙ্গে জোট করবে, সেটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল গঠন কিংবা অন্য কোনো সাংগঠনিক কোনো সিদ্ধান্তে কোনো রকমের কোনো প্রভাব ফেলবে না। সুতরাং আমরা একা নির্বাচন করব নাকি আমরা অন্য কোনো ছাত্র সংগঠনের সঙ্গে এলাইতে যাব, সেটা একান্তই আমাদের ব্যাপার। এর সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। এখন পর্যন্ত সেটা নিয়ে আপনাদের ভাবনা কি? আমরা এখনো এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলমান। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি যে আমরা আসলে ইলেকশনে একারা করব নাকি অন্য কোনো ছাত্র সংগঠনের সঙ্গে এলাইতে যাব। কিন্তু আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যেটা বলছিলেন যে এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে থেকে, তারা প্রায় অধিকাংশই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন পদে আছেন, তারাই নেতৃত্ব দিচ্ছেন। সেই হিসেবে আমরা মনে করি যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের প্যানেলে লড়ে বিজয় অর্জন করা সম্ভব বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে পরিস্থিতি, যেই পরিস্থিতি আসলে আমরা এইভাবে চাইনি। ধরুন, পরিস্থিতি নিয়ে অনেক কথা হলো, সেই প্রাসঙ্গিক অর্থে বলি। 5 আগস্টে যখন গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে নিশ্চয়ই আমরা ছাত্র রাজনীতির একটি সংস্কার চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সংস্কার হবে। কিন্তু আপনাদের স্পষ্ট মনে থাকবার কথা, তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চলবে না এরকম মিছিল হয়েছে, একের পর এক ডজন মিছিল হয়েছে। অন্ততপক্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডজন মিছিল দেখেছি, আমিও দেখেছি, এবং গণমাধ্যমগুলো দেখেছে। আপনি খুবই উদ্বেগজনকভাবে খেয়াল করবেন, এই প্রত্যেকটি মিছিলের সামনে ছিল ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। এখন মুশকিলটি হচ্ছে, এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে আমরা চিনি না, 1-2 জনকে চিনি, সে 1-2 জন দিয়ে আমরা এটা বলতে পারছি। কিন্তু আপনি দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন শিবিরের নেতৃবৃন্দকে চেনেন? 14 জন, 15 জন। ছাত্র শিবিরের সেক্রেটারি সাহেব এখানে আছেন, উনি কি বলবেন 14 জন 15 জন? ওনারা এর আগে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ে একটা বড় মিছিল দিয়েছেন। তারা কি তাদের নেতাকর্মী নন? তাদেরকে হল কমিটি নেই? সে পারলে বলুক তাদের হল কমিটি নেই। আমি স্পষ্টভাবে বলছি, গত কয়েকদিন আগে এখন টিভির একটি টক শোতে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেছেন তাদের প্রত্যেক হলে টিম আছে। এই টিম মানে কি? এই টিমের গঠন কীরকম? এই টিমে কারা আছেন? আমাদের সেটা জানতে হবে। সুতরাং আমরা দেখলাম ছাত্র রাজনীতি সংস্কারের জায়গায় গিয়ে শুরু হলো নো পলিটিক্স ইন ক্যাম্পাস, এবং সেটি ছাত্র শিবির নেতৃত্ব দিল। তাহলে কি ছাত্র শিবির কোনো রাজনৈতিক দল কিনা, নাকি তার একটা স্বেচ্ছাসেবী সংগঠন? সেই ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় ব্যাপার, আমরা একটু সামনের দিকে আগে, এখন
একটি ছাত্র সংগঠন বা ক্যাম্পাস রাজনীতির রূপরেখা কি হবে? ক্যাম্পাস রাজনীতি কি আসলে ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে চলবে, নাকি আমরা একটা আদর্শিক লড়াই করতে চাই, আমরা ছাত্রদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল লড়াই করতে চাই? কিন্তু আমরা দেখলাম যে ক্যাম্পাসে বিশেষত ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগরের অবস্থাটা আমি বলতে পারবো, জাহাঙ্গীরনগরের মোটামুটি একই অবস্থা চলছে। ওয়েলফেয়ার পলিটিক্সে একটা রমরমা ব্যবসা চলছে। ধরুন তীব্র গরমের দিনে ছাত্রদের ঠান্ডা পানি খেতে হয়, এই ঠান্ডা পানি খাওয়ানোর দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের না, এই দায়িত্বটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের, প্রভোস্টের, ভিসির, প্রক্টরের। তাদের কাছে একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা, ছাত্রদল আছেন, অন্য বামপন্থী সংগঠন আছেন, শিবির আছেন, আমরা এই দাবি তুলব যে ছাত্রদের এই সমস্যা, ক্যান্টিনের খাবারে এই সমস্যা, অমুক জায়গাতে এই সমস্যা। কিন্তু আমাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে আমি প্রত্যেক হলে হলে পানির ফিল্টার দেবো। এটা একটি ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু এটি করে আপনার কাছে টাকা আছে বা আপনার টাকার কোনো সোর্স আছে, আমি সেটাকে লিগ্যাল টাকাই বলছি, দিচ্ছেন, কিন্তু আমি একটা সংগঠন যার আমার এইটা নাই, আমার এই টাকার সোর্স নাই, তাহলে আপনি তো এই রাজনৈতিকভাবে একটা অসম প্রতিযোগিতা তৈরি করছেন। এটি করতে দেওয়া যাবে না। এবং এই ওয়েলফেয়ার পলিটিক্স যতভাবেই হবে এতে ছাত্ররা মূলত উপকৃত হয় না। আমাদের ছাত্রদের যে দায়িত্ব দেশের প্রতি, দশের প্রতি, মানুষের প্রতি, জনগণের প্রতি, যে ট্যাক্সের টাকায় আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, এই দায়িত্ব দিয়ে পালন হয়।